যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণৈর্স্থিতা হ্যা সর্ববিদ্যাস্বরূপাং তং শারদাং প্রণাম্যহম। জননী শারদাকে আমরা সমস্ত দেবদেবীর স্বরূপিণী বলি। তাকে যখন অর্ঘ্য প্রদান করি বলি সর্বদেব দেবী স্বরূপিণ্যই শারদা দেব্যই নমঃ। কাজেই দেবী শারদার মধ্যে সমস্ত দেবীর যে অধিষ্ঠান তা আমরা তার কথায়, কখনো বা আচরণে, কখনো বা ভাবে, কখনো বা মুখ ফসকে অজ্ঞাতসারে তিনি বলে ফেলেছেন তিনি কে। কখনো তিনি নিজেকে ধরা দিয়ে ফেলেছেন রাধা বলে, কখনো তিনি নিজেকে ধরা দিয়েছেন সীতা বলে। আমরা আজকে দেখব একালের সীতা মা শারদাকে। স্বামীজি বলেছিলেন ভারতবর্ষ যতদিন থাকবে ততদিন সীতা চরিত্রের কথা অমর হয়ে থাকবে। সীতা দেবীর যে কথা আমরা শুনে থাকি রামায়ণে, বা সীতার চরিত্রের কথা যদি আমরা বর্ণনা করতে চাই, তাহলে প্রথমেই যে ভারতবর্ষের একটা যে সহনশীলতা রূপ, ভারতবর্ষের সহনশীলতা, সেই রূপটি যেন সীতার মধ্যে প্রস্ফুটিত। আমরা যদি মা শারদার দিকে তাকাই, যার ধরিত্রীর মতন সহ্যগুণ, সহনশীলতা, যিনি আমাদের প্রতিনিয়ত সহনশীলতার পাঠ দেন। যে রয়, যে সয় সেই রয়, সহ্যের সমান গুণ নেই। এই যে মা বলতেন, ধৈর্য স্থৈর্যের কথা মা বলতেন, সেটি আমাদের প্রত্যেকের জীবনে কাছে আদর্শ। বিশেষ করে দেবী সীতার কথা ভাবলে মা শারদার জীবনের দিকে যদি তাকাই, যেমন করে 14 বছর দেবী সীতা বনবাসিনী হয়েছিলেন, এটি তার ধরিত্রীর মতন সহনশীল রূপ। এই যে সহনশীলতা তার ছিল, সে সময় তিনি যেমন পবিত্রতা, তেমনি তিনি রামময়, ভগবান শ্রীরামচন্দ্রময় হয়েছিলেন। একালের দেবী শারদা তিনিও ঠিক তেমনি ভাবেই রামকৃষ্ণগত প্রাণা হয়েছিলেন। ওই 14 বছর বনবাসিনী সীতার মতোই। আমরা সাল তারিখের নিরিখে যদি তাকাই, দেখব 1278 থেকে 1292 এই সময় মা শারদাকে নহবত চারিণী রূপে আমরা দেখি, নহবত বাসিনী রূপে দেখি। একাকিত্বকে বরণ করে নেয়া, শ্রীরামকৃষ্ণময় হয়ে থাকা, নিজেকে এই ধরিত্রীর মতো এক সহনশীলতায় ভরিয়ে রেখেছিলেন। আমরা যদি আজকের বিশ্বের দিকে তাকাই, আজকে জ্ঞাত বা অজ্ঞাতসারে আমাদের প্রত্যেকের
সহনশীল রূপ, যে সহনশীলতা যা ছিল তা বর্ধিত হচ্ছে কমে কমে। বর্তমান পৃথিবীতে মানুষ যে কৃত্রিমতা, যে বৈদ্যুতিন, যে কৃত্রিম শক্তি জাগরণে মানুষ উচ্ছৃঙ্খল ও খুব দ্রুত গতির জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিল, সেটিকে আবার ধীর স্থির ধৈর্য সহনশীলতায় পরিবর্তন করতে হচ্ছে। অর্থাৎ সেই দ্রুত গতিকে আবার কমে কমে গতি সংবরণ করে ধীর স্থির হতে হচ্ছে আমাদের। এও এক ধৈর্যের পরীক্ষা। হয়তো এটি হয়তো আমাদের কাছে একটা বার্তা, যে বার্তায় আমরা দেখি বিপরীত তরঙ্গের মধ্যে নিজেকে কিভাবে স্থির রাখব, বহির্মুখী থেকে কি করে আমরা অন্তর্মুখী হব। মা শারদার জীবনে আমরা দেখি এই অন্তর্মুখী হয়ে চলার। তার যে জীবন, সে জীবন আপনাতে আপনি থেকে মন যেও না কারো ঘরে। তিনি যেমন নহবৎচারিণী ছিলেন, যেমন নিজেকে অন্তঃপুরচারিকা করে রেখেছিলেন, গুটিয়ে রেখেছিলেন, নিজেকে এক তপ দীপ্ততায় নিমগ্ন রেখেছিলেন। এমন তপস্যা দীপ্ত জীবন আমরা পাই দেবী সীতার মধ্যেও। তাই মা শারদা সম্বন্ধে বলতে গিয়ে স্বামী অভেদানন্দ মহারাজ বলছেন, জানকী রাধিকা রূপ ধারে কল্যাণকারে। তিনি জগৎ কল্যাণার্থে কখনো রাধিকা রূপে প্রকাশিত হয়েছেন, কখনো বা সীতা রূপে প্রকাশিত হয়েছেন। মা শারদাই আমাদের একালের সীতা। একবার এক কুলিও তিনি দেখেছিলেন জানকী মায়ের রূপে। মা শারদার মধ্যে তিনি জানকী মাকে খুঁজে পেয়েছিলেন। আবার মা নিজেও কথা প্রসঙ্গে বলতে গিয়ে বলে ফেলেছেন যে তিনি সীতা, সে কথাটা তিনি ধরা দিয়েছেন প্রসঙ্গক্রমে। আমরা দেখি তিনি যখন রামেশ্বরমে গিয়েছিলেন, তিনি দেখতে দেখতে এমন ভাব বিহ্বলা হয়ে গেলেন, তখন তিনি বলেই ফেললেন, যেমনটি দেখেছিলাম ঠিক তেমনটি রয়েছে, যেমনটি রেখে গিয়েছিলাম ঠিক তেমনটি রয়েছে। অর্থাৎ তিনি ত্রেতা যুগে তিনি সীতারূপে এসেছিলেন, আবার একালে তিনি শারদা রূপে এসেছেন। তাই আমরা শুরুতেই বললাম, যেমন যথা অগ্নির দাহিকা শক্তি রাম ও কৃষ্ণের স্থিতাহিরা, যে অগ্নি আর তার দাহিকা শক্তি যেমন অভিন্ন, একে অপরের থেকে অপৃথক, ঠিক তেমনি শারদা মা অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী রূপে তিনিও স্বয়ং ভগবতী। সুতরাং ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ
ভগবান শ্রী চৈতন্য ঠিক তেমনিভাবেই ভগবতী সীতা দেবী, রাধিকা দেবী, বিষ্ণুপ্রিয়া দেবী এবং একালে তিনি শ্রী শ্রী মা শারদা। তার মধ্যে যে সহনশীলতার রূপটিকে দেখি, সেটাকে দেখি আমাদের বারে বারে যেন সীতা দেবীর কথাই মনে পড়ে। যেন মা সীতা তার মধ্যেই এমন করে রূপ ধারণ করেছিলেন। মাকে বিশেষ করে সীতা চরিত্রের সঙ্গে, পূত পবিত্র চরিত্রের সঙ্গে আমরা একাকার করে ফেলি। যেমন দেবী সীতা, তিনি সর্বংসহা ছিলেন। ধরিত্রী যেমন সর্বংসহা, তার উপর কত কি আঘাত প্রতিঘাত সব কিছু তিনি নির্বিবাদে সহ্য করেন। মা শারদার মধ্যে সেই সহনশীলতা, তিনিও যেন সব কিছু নীরবে সহ্য করে যাচ্ছেন। তিনি করেছেন। তার জীবন চরিতের দিকে আমরা যদি তাকাই, তাহলে তাই দেখব। কামার পুকুরে যখন তিনি ছিলেন, তখন তার যে সেই অবস্থান, সেই অবস্থানকেও আমরা কখনো কখনো মনে করি যে সীতা দেবীর মতনই। তাকে নিজে হাতে কর্মচারীর মতো কাজ করতে হয়েছে। হয়তো খুব দৈন্যতার সঙ্গে তাকে থাকতে হয়েছে, তবুও তিনি শ্রীরামকৃষ্ণের আদেশকে লঙ্ঘন করেননি। ওই শাক বুনবে, ভাত খাবে, আর দুবেলা হরিনাম করবে, এই কথা কি যেন জীবনের পাথেয় করে তিনি কামারপুকুরেও যখন থেকেছিলেন, খুব দুঃখ দৈন্যতার মধ্যেও মুখ থেকে তার নামটি চলে যায়নি। ফলে সমস্ত দুঃখ দৈন্যতা তার কাছে এক অপার্থিব আনন্দে পরিণত হয়েছিল। তিনি কখনো কখনো নিজের দিকে তাকিয়ে বলতেন, লোকে সবাই দুঃখ দুঃখ কষ্ট বলে, কই আমি তো কিছু বুঝলাম না। এই যে দিব্য অবস্থায় থাকা, তার যে ভাব, তার যে অবস্থান, তার যে উপলব্ধি, তিনি এক দিব্য জগতে বিরাজ করতেন। সেই মা শারদা যখন দক্ষিণেশ্বরে ছিলেন, তখন তিনি পঞ্চবটি থেকে এক হনুমানকে আসতে দেখেছিলেন এবং সে সময় মায়ের মধ্যে যেন সীতার প্রকাশ ঘটেছিল। মা কখনো কখনো নিজেকে মুখ ফসকে বলে ফেললেও কখনো কখনো ভাবের মধ্যে দিয়ে তিনি প্রকাশ করতেন যে তিনি একালের সীতা। মায়ের মমতার কথা আমাদের কারো অজানা নয়। তিনি যে সন্তানদের প্রতি তার মমত্ববোধ, সেটি আমাদের প্রত্যেকেরই জানা। মায়ের মমতা এমন, তিনি সকলকে স্নেহ বাৎসল্যে বেঁধে রেখেছিলেন। শুধু তাই নয়, তার এই সহন শক্তি, সহ্য শক্তি বর্ধিত হওয়ার পিছনে ছিল তার তপস্যা। তিনি পঞ্চতপা করেছিলেন। এই তপস্যা করে তিনি আরো তার শক্তিকে বাড়িয়ে ফেলেছিলেন। কাজেই মা শারদার মধ্যে যে শক্তির প্রকাশ, তা এক দিব্য সহনশীলতার প্রকাশ।
এক সহ্য গুণের প্রকাশ, এক সহনশীলতা রূপ ভারতীয় নারীর প্রকাশ। স্বয়ং যেন ভারতবর্ষই তার মধ্যে রূপ ধারণ করেছিল। তাই স্বামীজি যে বলছেন যে সীতা চরিত্র ততদিন থাকবে যতদিন ভারতবর্ষ বেঁচে থাকবে। তাই ভারতবর্ষের এই সহনশীল রূপ যেমন স্বয়ং সীতা দেবী, ঠিক সেই সহনশীলতার প্রকাশ দেখি আমরা শ্রী শ্রী মা শারদার মধ্যে। আমাদের এই বর্তমান পরিস্থিতিতে সেই সহনশীলতা শক্তি বর্ধিত হোক। মায়ের কাছে প্রার্থনা, তিনি আমাদের সহ্য শক্তি বর্ধিত করুন, আমাদের মানুষের মতো মানুষ করুন। আমরা যেন সত্যিই ভারতবর্ষের মানুষ হয়ে উঠতে পারি, ভারতবর্ষের নাগরিক হয়ে উঠতে পারি। কারণ ভারতবর্ষের একটা সহনশীল রূপ আছে। সেই সহ্য ধৈর্য রূপটি প্রতিটি ভারতবাসীর মধ্যে আছে সুপ্তাকারে। তা জাগ্রত হোক মায়ের কৃপায়। মায়ের কাছে সেই প্রার্থনা। জয় মা শারদা, রূপিণী সীতা, তোমাকে প্রণাম।